কালিমুল্লাহ। এই সেই আসিয়া অপরাধ কালেমা পড়লো, ফেরাউন থেকে জুলুম শুরু করে দিল, নির্যাতন শুরু করলো। আপনি যদি আজও যান দেখবেন ফেরাউনের বাড়িতে বড় বড় পিলার গুলো আছে, 2 হাত বাঁধা 2 পা বাঁধা, শিকল দিয়ে বাঁধা, একটা চাবুক হাতে নিয়ে ফেরাউন পিটাচ্ছে আর বলে আসিয়া তুই বল আমি ফেরাউন তোর রব। কিন্তু আসিয়া বলে রব্বি আল্লাহ। আসিয়ার রব, সবাই বলেন আসিয়ার রব। ও আমার ভাইরা, বেলালের রব কে? ওই বেলালের কালেমা আর আসিয়ার কালেমা এক, এতে কোনো পার্থক্য? ওই বেলালের কালেমা আর ওই আসিয়ার কালেমা আর আজকে যারা আমরা এই জমিনে বসে আছি তাদের কালেমাও এক, কোনো পার্থক্য? ও আমার ভাইরা, এই সেই আসিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আসিয়াকে এত ভালোবাসতেন আর মহব্বত করতেন, নবীজি বলেছেন 1 নম্বরে যাবে আসিয়া। এবার আসিয়াকে ফেরাউন জোরে জোরে পিটায়। কিতাবের মধ্যে আসিয়া হারিক জীবন্ত অবস্থায় শরীর থেকে চামড়াটা খুলে ফেলে দিল, রক্ত বেয়ে জমিনে বেয়ে বেয়ে পড়তেছে। আর আসিয়া যে আসমানের দিকে তাকায় বলে মালিক তোমার কাছে কিচ্ছু চাই না, তোমার জান্নাতের পাশে আমার জন্য একটা ঘর বানায়া দাও। কবুল করলেন কে? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে তাওহীদ প্রতিষ্ঠার জন্য এই আসিয়ার এত অবদান। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে মা আসিয়ার জন্য আল্লাহ পাক জান্নাত দিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার কথাটা বলে দেন, রব্বি ইবনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ওগো মালিক জান্নাতে তোমার পাশে একটা ঘর বানায়া দাও। মালিক 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 একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও বিভীষিকাময় সে মহাদিনে তোমার প্রতিবেশী। নিজের স্বামী অথচ আল্লাহ নবীর স্ত্রী খাদিজা বললেন নবী গো আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।